ইসলামিক রিপাবলিক অব পাকিস্তান আর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। আপনি জানেন কি দক্ষিণ এশিয়ার এই দুইটা রাষ্ট্র একটা ইন্ডাস্ট্রির দিকে কঠিনভাবে মনোযোগী হয়ে উঠেছে। দর্শক, দুই দেশই বিপুল অর্থ বিনিয়োগ করছে তাদের ইন্ডাস্ট্রি খাতে আর বিশ্ব বাজারে একটা গুরুত্বপূর্ণ অবদান রাখতে চায়। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনে আমরা জানবো বাংলাদেশ এবং পাকিস্তান কেন পাম অয়েল ইন্ডাস্ট্রিতে মনোযোগ দিয়েছে, দুই দেশের মধ্যে কিভাবে একটা ভয়ঙ্কর লড়াই শুরু হতে যাচ্ছে পাম অয়েল ইন্ডাস্ট্রিকে কেন্দ্র করে। চলুন এই ব্যাপারে বিস্তারিত আলোচনা শুরু করা যাক। দর্শক, আপনি জানেন কি বাংলাদেশ এবং পাকিস্তানের খুব ভালোভাবেই জানা আছে পাম অয়েল পৃথিবীর সব থেকে ব্যবহৃত ভোজ্য তেলের নাম। বিগত বছরগুলোতে আমরা দেখেছি বাংলাদেশ কিভাবে নিজেদের মাটিতে বৃহৎ আকারের বড় বড় পাম অয়েল ইন্ডাস্ট্রি স্থাপন করেছে। আর ইসলামিক রিপাবলিক অব পাকিস্তান কিন্তু পিছিয়ে নেই, তারাও কিন্তু বড় বড় ইন্ডাস্ট্রি নিজেদের মাটিতে স্থাপন করেছে। তারা তৈরি করছে সাবান, কসমেটিক্স, তাছাড়াও ফুড ইন্ডাস্ট্রির জন্য গুরুত্বপূর্ণ কাঁচামাল। বাংলাদেশ নিজেদের মাটিতে চট্টগ্রাম, মংলা, নারায়ণগঞ্জ, রূপগঞ্জ এবং মুন্সিগঞ্জে বিপুল পরিমাণে বিনিয়োগ করেছে পাম অয়েল ইন্ডাস্ট্রিতে। এই অঞ্চলগুলো বাংলাদেশের পাম অয়েল ইন্ডাস্ট্রিকে একটি শক্তিশালী অবস্থানে নেওয়ার জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। আর পাকিস্তানের দিকে তাকালে আমরা দেখতে পাই পাকিস্তানের গুরুত্বপূর্ণ শহর করাচি, লাহোর এবং ফয়সালাবাদে তারা বিপুল পরিমাণে পাম অয়েলের পণ্যগুলোকে উৎপাদন করে আসছে। দর্শক, আজকের প্রতিবেদনের সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো বাংলাদেশ আর পাকিস্তানের মধ্যে বিশ্ব বাজারে কার দাপট সব থেকে বেশি। চলুন এই ব্যাপারে আলোচনা করা যাক। দর্শক, পাকিস্তানের পাম অয়েল ইন্ডাস্ট্রিতে উৎপাদিত পণ্যগুলো বিশ্বের কিছু রাষ্ট্রে রপ্তানি হয়ে থাকে খুবই স্বল্প পরিসরে। আর আমরা বাংলাদেশের দিকে তাকালে দেখতে পাই বাংলাদেশের পণ্যগুলো দক্ষিণ এশিয়া সহ বিশ্ব বাজারে দাপটের সাথে ব্যবসা করে আসছে। বাংলাদেশের পণ্যগুলো রপ্তানি হয় নেপাল, ভুটান, মধ্যপ্রাচ্যের বেশ কিছু রাষ্ট্রে। আফ্রিকার রাষ্ট্রগুলোতে তরতর করে জনপ্রিয় হয়ে উঠছে বাংলাদেশের পণ্যগুলো। বাংলাদেশ প্রতি বছর প্রায় 7,000 কোটি টাকা রপ্তানি আয় করে পাম অয়েল ইন্ডাস্ট্রি থেকে। আর পাকিস্তান কিন্তু ওইভাবে রপ্তানি করতে পারছে না, তাদের আয়ও ওইভাবে হচ্ছে না। এইখানে বাংলাদেশ পাকিস্তান থেকে অনেক বেশি শক্তিশালী, বিশ্ববাজারে বাংলাদেশের দাপট প্রভাব অনেক বেশি। দর্শক, আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামত কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন। এরকম আরো ভালো ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটি আপনাদের পছন্দের মানুষের সাথে শেয়ার করুন। আজকের মতো এতটুকুই থাক। আল্লাহ হাফেজ।